বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে যেমন একটি ঐতিহাসিক মুহূর্ত, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। কিন্তু তারেক রহমানের এই দেশে ফেরা নিয়ে কি বলছে প্রতিবেশী দেশ ভারত? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বদলে যায় ভারত বাংলাদেশের বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্ক। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তনকে গুরুত্বের সঙ্গে দেখছে দেশটি। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক পরিবর্তন নয়াদিল্লির বিশেষ নজরে রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে নতুন মেরুকরণ তৈরি হয়েছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, নির্বাচনের মাত্র কয়েক মাস আগে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার দেশে ফেরা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উন্নয়ন, যার সুদূরপ্রসারী প্রভাব সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশে পড়তে পারে। Enjoy শীতের দিন, healthy happy skin, just Vaseline। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া এই পরিবর্তনগুলোতে এবং পরিস্থিতিতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে ভারত। রণধীর জয়সওয়াল বলেন, ভারত সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে রয়েছে। বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক, এটাই ভারতের প্রত্যাশা। শুরু থেকেই আমরা বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছি। তবে তারেক রহমানের প্রত্যাবর্তন ও নির্বাচনকে ঘিরে রাজনৈতিক আলোচনা চলার মধ্যেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। সম্প্রতি রাজবাড়ীতে অমৃত মণ্ডল এবং ময়মনসিংহে দীপচন্দ্র দাস নামে দুই হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। The unremitting hostility against minorities in Bangladesh, including Hindus, Christians, and Buddhists, at the hands of extremists, is a matter of grave concern. We condemn the recent gruesome killing of a Hindu youth in Mymensingh and expect that the perpetrators of the crime would be brought to justice. ভারতের দাবি, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংখ্যালঘুদের উপর 2900-এর বেশি সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যা, অগ্নিসংযোগ এবং জমি দখলেরও অভিযোগ রয়েছে। Over 2,900 incidents of violence against minorities, including cases of killings, arsons, land grab, have been documented by independent sources during the tenure of the interim government. মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান এই অবিরাম শত্রুতা অত্যন্ত উদ্বেগজনক। ভারত এসব হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করছে। সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরা, আসন্ন জাতীয় নির্বাচন এবং সংখ্যালঘু নিরাপত্তা, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন প্রতিবেশী দেশ ভারতের কূটনৈতিক পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।